একটু আগে আমি একটা নিউজ দেখলাম ডেইলি মানব জমিনে, কোর্টের রায়ের পরে নাকি শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের মুক্তির দাবি জানিয়েছে পুলিশের কাছে। তো পুলিশরা বলছে যে বিক্ষোভকারীরা নিখোঁজের জন্য তারা দায়ী নয়। তো বিক্ষোভ এখানে কি ছাত্ররা এখন বিক্ষোভকারী হয়ে গেল? হুম, মারার সময় ছাত্রদেরকে মারছেন, গুলি চালাচ্ছেন, ছাত্রদের উপর অ্যাটাক করছেন আপনারা। এখন তারা নিখোঁজ হয়ে গেছে, আপনারাই তো তাদেরকে ধরলেন, তাই না? ধরে এখন আপনাদের কাছে যখন মুক্তি চাওয়া হচ্ছে, শিক্ষার্থীরা যখন মুক্তি চাচ্ছে, তাদের সহপাঠীদেরকে মুক্তি চাচ্ছে, মুক্তির দাবি জানাচ্ছে, এখন তাদেরকে বলছেন আপনারা বিক্ষোভকারী। আর এই বিক্ষোভকারীরা নিখোঁজের জন্য আপনারা দায়ী নয়। তাহলে এই দায় নেই পাকে সরকার? তাহলে এই দায় নিবে কে? অন্য রাষ্ট্র এসে নিবে? মানে কী যে চলছে! হামলা তো করবে, পুলিশ যাচ্ছে তাই করছে আসলে, যেটা বলবো। এই নিউজটা মানবজমিনে দেখলাম। সো এই দায় নিবে কে ভাই? তার মানে হচ্ছে কী পরিমাণ স্টুডেন্টদেরকে যে ওরা গুম করে ফেলছে, না অপহরণ করছে, মানে যেটাই হয়তো কিছু করছে না, হয়তো আর স্টুডেন্টরা মুক্তি চাইতো না, তাই না? তার মানে হচ্ছে এই কারফিউ জারি করে এবং গত কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ করে ছাত্রদেরকে তারা একটার পর এক, মানে অনেক ছাত্রদেরকে তারা আটক করছে, গ্রেফতার করছে। তো এই সব গ্যাপ মানে সব ছাত্রদেরকে আটক করে দেন হচ্ছে এখন তারা জানে না, ঠিক আছে? গত কয়েকদিনে তারা আটক করছে, তারা নাম চালিয়ে দিচ্ছে এগুলো বিক্ষোভকারী, এবং এখন যখন শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের মুক্তির দাবি জানাচ্ছে, এখন তারা বলছে যে এই দায় ওরা নিবে না, বিক্ষোভকারীরা নিখোঁজের জন্য পুলিশ দায়ী নয়। এটা আবার কেমন কথা? আপনি নিজে ধরলেন, আপনারা নিজেই আটক করলেন। হ্যাঁ, অন্য দল এসে তো আর তাদেরকে শিক্ষার্থীদের সহপাঠীদেরকে আটক করে নাই, তাই না? মাঠে তো আপনারাই ছিলেন পুলিশ ভাই। সো কী বলবো, মানে কিছু বলার নেই। এই নিউজগুলো জাস্ট পড়ে না খুব খারাপ লাগে যে কি হচ্ছে এগুলো। আসলে মানতে পারছি না, জানি না এর সমাধান কোথায়। সো যাই হোক, সবাই দোয়া করবেন যেন ভালো কিছু সমাধান হয়। আর যেই সমাধান আসছে, কোর্টের রায় যেটা পেলাম, মানে এটা আমার কাছে মানে খুব হাসি তামাশার মতো একটা মনে হলো যে এটা কী রায়? সরকার চাইলে আবার সব কিছুই ঠিক মতো করতে পারবে আগের মতো। তাহলে এটা এই সব নামে মাত্র রায়ের দরকার ছিল না।